সেনাবাহিনী থেকে অবসর নিয়ে হয়েছেন কৃষক, আর এতেই বাজিমাত করেছেন পঞ্চগড়ের আমিনুর রহমান। সদর উপজেলার চারাখুড়ো গ্রামে বাণিজ্যিকভাবে চাষ করেছেন দক্ষিণ আমেরিকার সুপারফুড কিনোয়া। কম খরচে বেশি লাভ হওয়ায় অন্য কৃষকেরাও আগ্রহ দেখাচ্ছেন এই ফসল চাষে। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চারাখুড়ো গ্রামের বাসিন্দা আমিনুর রহমান 2021 সালে সেনাবাহিনী থেকে অবসরের আগেই পরিকল্পনা করেন কৃষি কাজ করার। অবসর নিয়ে নিজের জমিতে গড়ে তোলেন একটি কৃষি খামার। প্রথমে ইউটিউব দেখে চিয়া সিডের চাষ শুরু করলেও দামের কারণে আগ্রহ হারান তিনি। পরে দক্ষিণ আমেরিকার সুপারফুড কিনোয়ার চাষাবাদ সম্পর্কে জেনে বীজ সংগ্রহ করেন। এবার পঞ্চমবারের মতো সর্বোচ্চ 24 বিঘা জমিতে কিনোয়ার চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম থাকায় মিলেছে বাম্পার ফলন। বর্তমানে চলছে কাটা মারাইয়ের কাজ। সুপারফুড কিনোয়া আমি 2021 সাল থেকে চাষ শুরু করেছি। এর আগে চিয়া সিড চাষ করতাম, এখনও চাষ করতেছি, কিন্তু কিছুটা কমাই দিছি। কিনোয়াটার চিয়া সিডের থেকে লাভজনক বিধা এটা আমি এখন পর্যন্ত চাষ করতেছি এবং 2022, 23, 24, 25 সাল পর্যন্ত আমি এই চাষ করতেছি। এই বছর আবার আমি 24 বিঘা জমিতে চাষ করেছি। প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষে খরচ হয়েছে প্রায় 20 থেকে 25 হাজার টাকা, আর ফলন মিলবে 8 থেকে 10 মণ পর্যন্ত। বাজারে প্রতি কেজি কিনোয়া 600 থেকে 700 টাকা দরে বিক্রি হয়। এতে প্রতি বিঘা জমিতে 1.5 থেকে 2 লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান এই কৃষক। তবে দেশের বাজারে কিনোয়ার বিক্রি ব্যবস্থা না থাকায় ফলন সংগ্রহের পর অনলাইনে অর্ডার পেয়ে বিক্রি করতে হচ্ছে তাকে। এতে কিছুটা হতাশাও প্রকাশ করেন তিনি। এটার মার্কেটে চাহিদা আছে, কিন্তু লোকাল মার্কেটে চাহিদা না। এটা হচ্ছে অনলাইনে চাহিদা আসতেছে, অনলাইনে বিক্রি করতে হচ্ছে। তবে এটা আরও দিন দিন আগে যা ছিল এখন আবার চাহিদাটা বাড়তেছে, আর এই কারণে এটা আমি আবার চাষাবাদ বাড়ায় দিছি। একই জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ করে অতিরিক্ত লাভের কথাও জানান তিনি। কম খরচে লাভজনক হওয়ায় জেলার অন্য কৃষকেরাও আগ্রহ দেখাচ্ছেন কিনোয়া চাষে। আগামীতে কিনোয়া বীজ নিয়ে আমি করব, এটা বাস্তবায়ন এবং আমাদের আশেপাশে আরো 2-1 জন করবে। দেখতেছি যে আমিনুল ভাইটা যতটুকু করছে তাতে করে খুব লাভবান করছে। তাই হয়তো আমিনুলের দেখে, এই ভাইটাটি দেখে হয়তো আমরা আগামীতে করব। এদিকে আমিনুর রহমানের খামারে কাজ করে স্থানীয় শ্রমিকদেরও তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। এটা একটা কিনোয়া আবাদ, প্রায় গত বছরে কম করছিল, এইবারে বেশি অনেক করছে। তাই আমরা এখানে প্রায় 3 মাস ধরে কাজ করি। আমার সংসারও ভালো চলে এবং ভাইয়েরও ভালো চলে। ভাই করছে প্রায়, আমরা এখানে 10-12 জন মিলে কাজ করি। বাড়িতেও কাজ করি, এখানেও কাজ করি। এই কাজ করে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শেখাই। চিকিৎসকদের মতে কিনোয়াতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ফাইবার ও মিনারেল সহ নানা পুষ্টিগুণ, যা সব বয়সী মানুষের জন্য উপকারী। এটি একটি গ্লুটিন ফ্রি খাবার, যা অনেক রোগী যাদের সিলিয়াক ডিজিজ আছে তারাও সহজে এই খাবারটা খেতে পারবে। এতে যদিও উচ্চ মাত্রার আমরা বলছি শর্করা রয়েছে, কিন্তু এটার গ্লাইসেমিক ইন্ডেক্স লো, কাজে এটা রক্তে খুব দ্রুত শর্করা বাড়াবে না, যা ডায়াবেটিস রোগীদের জন্য হতে পারে একটা অন্যতম খাবার, যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে অনেক হেল্প করবে। এতে উচ্চ ফাইবার সমৃদ্ধ থাকার কারণে এটি ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরে বিভিন্ন প্রদাহ কমানো সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। কৃষি বিভাগ জানায় মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। উনি অনেক অতি উচ্ছ্বাসী এবং আমাদের পরামর্শক্রমে উনি কিন্তু এখানে অর্গানিক এবং ইনঅর্গানিক দুটাই করছেন। আমরা যেটা অর্গানিক করছি সেটা কিন্তু আরও বেশি ভালো হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে জৈব সারগুলো ইউজ করা হয়েছে সেগুলোতে গাছের বাড়তি ভালো হয়েছে এবং ইল্ডও আশা করা যায় ভালো। এই ফসলটা একটা ভালো সুবিধা হলো এখানে রোগবালাই এবং পোকামাকড় নেই বললেই চলে, যার ফলে আমরা যেটা ইনঅর্গানিক করছি সেটাও বিষমুক্ত এবং যেটা অর্গানিক করছি সেটাও কিন্তু বিষমুক্ত। তবে বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে বিদেশি এই সুপারফুড ভবিষ্যতে দেশের মানুষের জনপ্রিয় খাদ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবু রায়হান আনসারীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।